জার্মানির ভাইটির একমাত্র অ্যাচিভমেন্ট এই ভাইটিকে 7টি গোল দেওয়া। কারণ এই ভাইটিকে 7টি গোল দেওয়ার পরে তারা একদম হারিয়ে গেছে। 18 সালে তারা গ্রুপ পর্বে বাদ পড়ে, 22 সালে তারা গ্রুপ পর্বে বাদ পড়ে। আমি বিশ্বাস করি এই ভাইটি জার্মানির 4টি প্লেয়ারের নাম বলতে পারবে না। কারণ এই ভাইটি একদিন আর্জেন্টিনার জার্সি পরে ক্যাম্পাসে আসে, একদিন ব্রাজিলের জার্সি পরে ক্যাম্পাসে আসে, একদিন স্পেনের জার্সি পরে ক্যাম্পাসে আসে। মাননীয় স্পিকার এটা বিশ্বাস করে এবারে ওয়ার্ল্ড কাপে তারা সেরা দল, তাই আমরা নিজেদেরকে নিয়ে কথা বলতে চাই। প্রথম কথা, বিশ্বের বর্তমানে মিডফিল্ডের দিকে তাকায় দেখেন, আপনি যখন ব্রুনো ফার্নান্দেজ, ওয়াও নেভেস এবং ভিতিনার মতো প্লেয়ারদের রাখেন, তখন আসলে আপনার মিডফিল্ডে নিয়ে অন্য কোনো দল বিতর্ক করতে পারে না। যখন তারা বিতর্ক করতে পারে না, তখন তারা আসলে রোনালদো নিয়ে বারবার পয়েন্ট আউট করে। এখানে আসলে আমরা রোনালদোর জায়গায় দুজন আরো নতুন নতুন প্লেয়াররা খেলাইতে পারি। গুনজালো রামোস আছে এখানে আছে জোয়াও ফেলিক্স। তার মানে রোনালদো আমাদের বোনাস, রোনালদো আমাদের মেইন প্লেয়ার এবং রোনালদো আমাদের বোনাস। রোনালদো যদি নাও খেলে তাও এই স্কোয়াডকে আসলে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা আপনাদের নাই। এবার আসি স্পেনের ভাইটির কাছে। স্পেনের ভাইটি আসলেন, নিজের দল ছাড়া সব দল নিয়ে কথা বললেন। কারণ তিনি জানেন তার দল এত পাস খেলে যে তাদের পজিশনের খেলায় তারা কোনো বল গোল পর্যন্ত নিয়ে যেতে পারে না। পরে নিচ্ছি, দেখেন তাদের ব্যাপারটা কি হচ্ছে। তারা বল পাস খেলতে খেলতে কমেন্টেটর বিরক্ত হয়ে যায়। সে বলে রদ্রি পেদ্রি, কিন্তু গোলটা হয় না। মাননীয় স্পিকার, এইবার দেখেন আসি ফ্রান্সের ভাইটির কাছে। তারা আসলে বর্ণবাদটাকে রিভার্সে নিয়ে নিয়ে তাদের টিমে আসলে সবগুলো প্লেয়ার তারা একটা একই গোষ্ঠীর প্লেয়ার নিচ্ছে, যারা আসলে তাদের নিজের দেশকে অনই করে না। নিজের দেশের অভিবাসীদেরকে বাদ দিয়ে বাইরে থেকে যারা আসছে, মরক্কো থেকে যারা আসছে, নাইজেরিয়া থেকে যারা আসছে, তাদেরকে নিয়ে টিম সাজাইছে। কারণ জানে ফ্রান্স আসলে কিছুই করতে পারবে না এদেরকে নিয়ে যদি তাও কিছু হয়। তো আপনি যখন রুবেন নেভেসের মতো মানুষদেরকে আসলে বেঞ্চে বসায় রাখেন, তারা একটা আল হিলাল পুরো টিমরে একা চালায়। তার মানে আপনি তাকায় দেখেন এই প্লেয়ার গুলো যখন নামবে, তার মানে আপনার ক্লিয়ার হয়ে যাবে। এবার আসেন ব্রাজিলের ভাইটির কাছে। ব্রাজিলের ভাইটি হইতেছে পুরোপুরি একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব। তিনি আসলে ইতিহাসে এত বেশি ইতিহাসে কথা বলেন যে তিনি আসলে এমন ভাবে বিশ্বকাপে উপস্থাপন করেন যে বিশ্বকাপ হওয়ারই দরকার নাই। 4 বছর পর আসতে করে ট্রফিটা নিয়ে যায় ব্রাজিলকে দিয়ে দেন। কারণ হইতেছে তাদের তো অনেকগুলো বিশ্বকাপ আছে, 5টা বিশ্বকাপ আছে, আর তারা খেলে কিরকম স্যার। আজকে সকালবেলা পাস দেয় একজন রে, বল পাই মরক্কো, কে কোন দিকে তাকায় খেলে এটাও বুঝি না। এমন একটা বিশ্রী অবস্থা সেটা ব্রাজিল গ্রুপ রাউন্ডে সার্ভাইভ করতে পারবে কিনা খুবই কঠিন প্রশ্ন। এবার আসি স্যার আমার জার্মানির ভাইটির কাছে। জার্মানির ভাইটির একমাত্র অ্যাচিভমেন্ট এই ভাইটিকে 7টি গোল দেওয়া। কারণ এই ভাইটিকে 7টি গোল দেওয়ার পরে তারা একদম হারিয়ে গেছে। 18 সালে তারা গ্রুপ পর্বে বাদ পড়ে, 22 সালে তারা গ্রুপ পর্বে বাদ পড়ে। আমি বিশ্বাস করি এই ভাইটি জার্মানির 4টি প্লেয়ারের নাম বলতে পারবে না। কারণ এই ভাইটি একদিন আর্জেন্টিনার জার্সি পরে ক্যাম্পাসে আসে, একদিন ব্রাজিলের জার্সি পরে ক্যাম্পাসে আসে, একদিন স্পেনের জার্সি পরে ক্যাম্পাসে আসে। মাননীয় স্পিকার,